দর্শক স্বাগত জানাচ্ছি ডিজিটাল আমি জামাল। দর্শক আপনাদের জানিয়ে রাখি, গাজীপুর মহানগর কাশিমপুর এই ২ নং ওয়ার্ড যে লতিফপুর এলাকা রয়েছে কাপাড়া এলাকায়, সেখানে একটা কালভার্ট ছিল সরকারি। সেই কালভার্ট দিয়ে প্রতিনিয়ত নামতো এই এলাকার পানি। সেই কালভার্টটা কিন্তু একটা কুচক্র মহল যে কালভার্টের সামনে কিন্তু ভাঁজ গেড়ে এবং বালুর বস্তা দিয়ে বন্ধ করে দেওয়ার কারণে কিন্তু যে বৃষ্টির পানি না নামতে পারে, কিন্তু এখানে ৩০০ পরিবার কিন্তু পানিবন্দী হয়ে পড়ে। একটা গরু, 2টা গাভী, একটা গাভীর 17 কেজি দুধ পাই। আজকে পাইছি মাত্র 7 কেজি দুধ। সব দিকেই আমাদেরকে লোকসানে ফেলাই দিছে। 2 দিন বাদে ঈদ আসতেছে, আমরা কিভাবে কি করবো আমরা এটা মাথায় আমাদের দেখতেছে। আমগুলো লতিপুর কোন সময় পানি উঠে যায়, এই চুঙ্গি বান্ধনে আমি ওই পানি আইছে। চাওয়া কি? তখন আমি পানি মুক্ত, আমরা তো পানি মুক্ত হয়ে পারি। পানি কিভাবে মুক্ত হবে? কারণ আমাকে চুঙ্গি বান গেলে আমি পানি মুক্ত ক্লিয়ার করে দিলেই। সমস্যা যে আমরা ঘর থেকে বেরোতে পারি না, ঘর থেকে বেরোলেই পানি, যে নেই যাম ওই জায়গায় পানি। ওই জায়গায় একটা চুঙ্গি ছিল, আগে ওইটা যে পানি বের হইতো, ওইখানে বালু দিয়ে বস্তা দিয়ে আটকে দিচ্ছে। এই কারণে সব পানি এখন এই যে এইখানটা জমে আছে রাস্তার মাঝখান দিয়ে। এই দেখেন কত পানি, এর ছাড়া অনেক বেশি পানি ছিল, এই পানি কিন্তু কমে গেছে, কালকে থেকে বৃষ্টি নাই। এটা আমাদের শ্বশুর শাশুড়ির জায়গা। শ্বশুর শাশুড়ির জায়গা মনে করেন আমরা একমাত্র 88 বন্যার মধ্যে পানি পেয়েছি। আর এই পর্যন্ত কোনোদিন বৃষ্টির পানিও জমে নাই, কোনোদিন এই যে এত পানি হয় আমাদের জায়গায় কোনো এই ইয়ের পানি আসে না, জোয়ারের পানি আসে না। শুধু এই বৃষ্টির পানি আটকায় দিছে কালপার দিয়ে, মনে করেন বালি ফেলাইয়া, এর কারণে আমাকে পানি, তাছাড়া আমার আর কিচ্ছু নেই। আমরা এই পানি মুক্তি চাই, আর কিচ্ছু চাই না। কালপার পরিষ্কার করলে 1 ঘন্টা লাগবে পানি নামতে। আমরা পানি দেখতেছি, বন্যার পানি কোনোদিন তো দেখি নাই, এখন দেখতেছি। আজ পর্যন্ত কোনোদিন এই জায়গাতে পানি উঠে নাই। এখানে এত পানি উঠে, বৃষ্টি এলে পানি জমে যায়। পানি জমার জন্য আমরা অনেক কষ্টে আছি, আমাদের পা ঘা হয়ে পয়সা যেতেছে গা। মানে এটার কোনো উপায় নেই, আপনারা কোনো উপায় করবেন না? পানি আপনার উপরে যে প্লট গুলি আছে, উপরে প্লট টেনে ধরে ওই প্লট টেনে ধরে প্রায় 1.5 কিলোমিটার দূরে টেনে পানিটা এসে এখানে জমা হয়। যদি আর একটু বৃষ্টি হয় তাহলে মনে করেন পুরো ওভার হয়ে যায়। মনে করেন রাস্তাঘাটের উপরে অনেক ব্যয়বহুল পানি হয়। পানি যাওয়া যে রাস্তা পানি নিষ্কাশন হয়, ওই রাস্তার মধ্যে আবার একজনকে জমি কিনা বালি ফালানোর কারণে বন্ধ হয়ে গেছে। বন্ধের কারণে পুরো এলাকা প্লাবিত হয়ে গেছে, বন্যা পানি হয়ে গেছে। বন্যার পানি এত হয়